আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না। স্থানীয় সরকারের নির্বাচন বিএনপি মনে করে এটা জাতীয় সংসদের নির্বাচনের আগে প্রয়োজন নাই। একটি নির্বাচিত সরকারই পরবর্তী সময়ে শুধু নির্বাচন না, আনুষঙ্গিক যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি নির্বাচিত সরকারই এটা গ্রহণ করবে। ২ নম্বর হচ্ছে এই সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়াই হচ্ছে সাফল্য। অর্থাৎ এই সরকারের আগের যে সরকার ছিল সেটা একটা ফ্যাসিস্ট সরকার ছিল, গণতন্ত্র বিরোধী সরকার ছিল, লুটেরা সরকার ছিল। প্রায় ১৬-১৭ বছর ধরে সীমাহীন নির্যাতনের মুখোমুখি করছে দেশকে। এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই। অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক ধরনের অচল অবস্থায় বলবো প্রভুত্ব, লুটপাট এগুলো তারা করেছে। আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের কাছে বাংলাদেশকে এক ধরনের উপঢৌকন হিসাবে তারা তুলেই দিছে। এক ধরনের দাসত্বর অবস্থা সৃষ্টি করেছে। সবথেকে বড় ব্যর্থতা আছে এই সরকারের জন্য গত সরকারে যে বাজার ব্যবস্থা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেছে সেই সিন্ডিকেট ভাঙতে না পারা, সেটাকে নিয়ন্ত্রণ করা অথবা বিনাশ না করতে পারা, যে কারণে এখনো পর্যন্ত যে প্রত্যাশাটা ছিল একটা নতুন সরকার এসছে, মানুষের পেটে একটু ভাতের একটা ব্যবস্থা হবে, কাজের একটা ব্যবস্থা হবে, এই দুটোই প্রত্যাশা অনুযায়ী তার ধারে কাছে এই সরকার যেতে পারেনি। এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই পূর্বের তুলনায় খুব বেশি ভালো কিছু করতে পারে নাই। হয়তো এমন হতে পারে যে পুলিশ সংস্কার হয় নাই। স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না। প্রশাসন, আগের প্রশাসন আর এই প্রশাসনের ভিতরে হয়তো 5 to 10% এদিক ওদিক হয়েছে, 90% একই আছে। স্বাভাবিক কিছু হয় নাই।